উইচ্যাট অ্যাকাউন্ট বিক্রি করা যায়। উইচ্যাট অ্যাকাউন্ট থেকে আল্লাহর দয়া রসুল্লাহ ইনশাল্লাহ হ্যান্ডসাম ইনকাম উপার্জন করা যায় ফ্রিতে। এটা আপনারা আমার মাধ্যমে ইনশাল্লাহ আগে জানতে পেরেছেন। এখন কথা হয়েছে এই উইচ্যাট অ্যাকাউন্ট আপনারা কিভাবে সেটিংগুলো করবেন, কোন কোন উইচ্যাট অ্যাকাউন্টগুলো সেল দিতে পারবেন, কত দিনকার বয়সে কত কিরকম প্রাইস পাবেন, সব কিছু আজকের এই ভিডিওতে দেখাবো। আর হ্যাঁ, যাদের উইচ্যাট অ্যাকাউন্ট নাই কিভাবে ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট করবেন বা ইমেল সেট আপ করবেন বা অ্যাকাউন্ট খুলবেন ভিডিও শেষে জানিয়ে দেব, তাই সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে উইচ্যাট আসলে কি ধরনের অ্যাপ? এটা হোয়াটসঅ্যাপের মতো, টিকটকের মতো, ফেসবুকের মতো। তো বিষয়টা গোলায় ফেলাইলাম না, আবার এটা পেপ্যালের মতো। এখন কথা হচ্ছে এটা কি আসলে অল ইন ওয়ান? জি, আপনি ঠিকই ধরেছেন, এটা অল ইন ওয়ান একটা অ্যাপ, যেটা কর্ণধার বা এটার অনারশিপ হচ্ছে চায়না, ঠিক আছে? তো এটা অনেক দেশে বেশ পপুলার, ওকে। হয়তোবা বাংলাদেশের অনেক মানুষ এটা বেশি একটা ব্যবহার করে না, বাট এটা বাইরের কান্ট্রিতে অনেক পপুলার। আচ্ছা, তো এখানে আমি বলেছি যে টিকটক, পেপ্যাল, ফেসবুক, হ্যাঁ, হোয়াটসঅ্যাপের মতো আসলেই এই অ্যাপটার ভিতরে আপনি সব কিছুই পাবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে কত দিনকার পুরান উইচ্যাট অ্যাকাউন্টগুলো সেল দিয়ে টাকা নিতে পারবেন বাইন্যান্সে বা বিকাশে, কিভাবে নেবেন, আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, সব কিছুই জানিয়ে দেব। চলতি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, টুডে অফার লিঙ্ক, বাস্কে অফার লিঙ্ক, ওখানে ক্লিক করলে টেলিগ্রামে চলে যাবেন, সব কিছু পেয়ে যাবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ড, এখানে দেখেন একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দেই। উইচ্যাট অ্যাকাউন্ট এটা কিন্তু অল ইন ওয়ান, আমি আপনাদের আগেই বলেছি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ড, এটা আপনারা সেল দিতে পারবেন আপনাদের অ্যাকাউন্টের বয়সকাল অনুযায়ী, ওকে। অর্থাৎ আপনাদের উইচ্যাট অ্যাকাউন্টের বয়স যত বেশি তত বেশি টাকা পাবেন এখান থেকে, ঠিক আছে? এটা 2000 হতে পারে, 2500 হতে পারে, 3000 হতে পারে, 5000 হতে পারে। অর্থাৎ এক এক সময় এক এক রেটে বায়াররা কিনে থাকে, ওই রেটেই আপনারা নিজ দায়িত্বে চাইলে সেল দিতে পারবেন, বুঝতে পারছেন? অর্থাৎ প্রাইসটা আপ ডাউনশীল, ওকে। তো এখানে আপনারা সব কিছুই পাবেন। তো আমি দেখিয়ে দিব, আপনারা যারা অলরেডি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন অথবা ইমেল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন না, অথবা এই অ্যাকাউন্টটার সাথে কিভাবে আপনারা ইমেল কানেক্ট করবেন সে বিষয়গুলো দেখাবো। কারণ অনেক সময় দেখা যায় উইচ্যাট অ্যাকাউন্ট যদি আপনি খুলে রেখে দেন মোবাইল নাম্বার দিয়ে, পরে নষ্ট হয়ে যায়, অ্যাকাউন্ট লগ ইন হয় না। কিন্তু আপনি যদি ইমেল যদি সেট আপ করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা নষ্ট হবে না। আর সম্ভব হলে প্রত্যেক মাসে একবার করে অ্যাকাউন্টগুলো লগ ইন করে একটু হাই হ্যালো করবেন আর কি, চ্যাটিং মিটিংয়ে, এতটুকুই, ঠিক আছে? তো একটু ব্যবহার করার চেষ্টা করবেন। এক একজন 4টা 5টা 10টা করে অ্যাকাউন্ট খুলে রেখে দিবেন, পরবর্তী সময় বয়স অনুযায়ী সেল দিতে পারবেন, ওকে। আচ্ছা, তো চলেন আমরা এ টু জেড একের পর এক দেখি। তো পে অ্যান্ড সার্ভিস এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু ওয়ালেট রয়েছে, ঠিক আছে? এটা ওয়ালেট রয়েছে, দেখতে পাচ্ছেন, সব কিছুই এখানে ব্যবহার করা যায়, ওকে। আচ্ছা, এই জন্যই বলেছি এটা পেপ্যালের মতো। আচ্ছা, এরপর ডিসকাভার অপশনে ক্লিক করে যদি চ্যানেল অপশনে ক্লিক করেন তাহলে টিকটকের মতো আপনারা ভিডিও টিডিও দেখতে পাবেন। এই জন্য আমি টিকটকের মতো বলেছি। এখানে চ্যাটিং করার অপশন আছে যেটা ফেসবুকের মতো, ঠিক আছে? কল করতে পারবেন যেটা হোয়াটসঅ্যাপের মতো, ঠিক আছে? এই জন্য আমি বলেছি এটা অল ইন ওয়ান। আচ্ছা, তো এখন কথা হয়েছে মাই ডিয়ার ফ্রেন্ড, ফুল ভিডিওটা ওয়াচিং করবেন অবশ্যই। এই যে নিচের দিকে ম্যান আইকনটা রয়েছে না, এখানে টাচ করলে এই যে দেখেন সেটিং নামে একটা বাটন পাবেন, এখানে টাচ করবেন। আচ্ছা, টাচ করে দেওয়ার পরে দেখেন অ্যাকাউন্ট সেটিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, ওকে। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন মোর সেটিং নামে একটা অপশন আছে, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এই যে দেখেন ইমেল, এখানে ক্লিক করে আপনারা একটা ইমেল এই সেট আপ করে নেবেন। এখন কথাটা বোঝেন, আমি যদিও ফেসবুক কানেক্ট করে নিছি, ফেসবুকটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে করতেও পারেন নাও করতে পারেন, ওইটা সমস্যা নেই, বাট ইমেলটা কানেক্ট করে নেবেন। এখন কথা হয়েছে আপনার যদি 5টা অ্যাকাউন্ট থাকে বা 10টা অ্যাকাউন্ট থাকে,
আলাদা আলাদা ইমেল কানেক্ট করবেন বা সেট আপ করবেন, অথবা শুরুতেই ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। সম্ভব না হলে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে ইমেলটা এখানে এসে সেট আপ করে নেবেন। অর্থাৎ একটা উইচ্যাট অ্যাকাউন্টে যে ইমেলটা ব্যবহার করবেন, পরবর্তী অ্যাকাউন্টের সাথে ওই সেম ইমেল ব্যবহার করবেন না। অর্থাৎ প্রত্যেকটা ইমেলে যেমন মোবাইল নাম্বার আলাদা থাকে, ঠিক তেমনি আলাদা আলাদা ইমেল সেট আপ করে নেবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে। বুঝতে পারছেন? এখানে ক্লিক করবেন, ইমেল দিবেন, এরপর আপনার ইমেলে হয়তো কোড যাবে বা লিঙ্ক যাবে, ভেরিফাই করে নেবেন। ঠিক আছে? এরপরে এই ইমেলের পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন পরবর্তী সময়। ওকে, সমস্যা হলে ফরগেটও করতে পারবেন। ওকে, পাসওয়ার্ড। আচ্ছা, এখন কথা হয়েছে ইমেলটা অবশ্যই সেট আপ করে নেবেন, অন্যথায় কিন্তু আপনাদের অ্যাকাউন্ট লগ ইন করতে প্রবলেম করতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। এরপর আপনারা ইমেল পাসওয়ার্ড অ্যাকাউন্টটা লগ ইন করতে পারেন, আর পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন এখানে পেয়ে যাবেন। আচ্ছা, তো গেল আমাদের এই বিষয়টা, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ইমেল যদি সেট আপ না করেন আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় ভ্যানিশ হয়ে যেতে পারে। ওকে, এই যে এখানে লেখা আছে জেনারেল অপশনে ক্লিক করে আপনারা এই বিষয়গুলো এখানে দেখতে পাবেন। তেমন একটা আহামরি এখানে নাই। তো যাই হোক, এখন কথা হয়েছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি দেখাবো। এই যে উপরের দিকে প্রোফাইল অপশন আছে, এখানে চাপ দিলে আপনারা এই যে এখানে প্রোফাইল পিকচার দিতে পারেন, নাম দিতে পারেন, জেন্ডার টেন্ডার দেশ টেস এগুলো এই মানে কান্ট্রি নেম টেম এগুলো সিলেক্ট করে নেবেন। এরকম আর কি, চাইলে ইউজার নেম টেম দিয়ে এগুলো তো দেখানোর কিছু নেই, আপনারা সেট আপ করে নিতে পারবেন। ঠিক আছে? চাইলে মোবাইল নাম্বার পরিবর্তনও করতে পারেন। ওকে, দেখা গেছে আপনি সেল দিবেন, ওই মোবাইল নাম্বারটা আপনি চাচ্ছেন না রাখতে, সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নেবেন। অথবা ওই যে দেখালাম যে আপনি চাইতেছেন যে অ্যাকাউন্টটা সেল দিবেন, বাট আপনি এই ইমেলটা চাচ্ছেন না যে দিতে, তাহলে ইমেলটা আগে চেঞ্জ করে নেবেন, এরপরে আমাকে ওই ইমেল পাসওয়ার্ড দিবেন, আমার সাথে যোগাযোগ করে টেলিগ্রামে, এরপর আপনারা ওই ইমেল পাসওয়ার্ড বায়ারকে দিয়ে সেল দিয়ে টাকা নিতে পারবেন, এরকম আর কি। ওকে, আচ্ছা, তো এখানে আরও একটা বিষয় আছে। এই যে দেখেন, এই যে সেটিংয়ে এসে এই যে এই দেখাচ্ছি, এই যে দেখেন সেটিংয়ে যাবেন, যাওয়ার পরে এখানে একটা অপশন রয়েছে না, এই যে অ্যাকাউন্ট সেটিং সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সিকিউরিটি এখানে ক্লিক করবেন। এরপর এই যে দেখেন লগ ইন ডিভাইস, এই জিনিসটাই ইম্পর্টেন্ট। লগ ইন ডিভাইস এখানে চাপ দিবেন। চাপ দিলে আপনার এই অ্যাকাউন্টটা কত সালে খোলা আছে সেটা এখানে দেখাবে। যেমন এই অ্যাকাউন্টটা খোলা আছে কত, 11/13/2023 সালে। ঠিক আছে? তো এরকম আপনার এই টাইমটা দেখানো লাগবে। ঠিক আছে? আমি স্ক্রিনশট দিতে বললে আপনারা এই লগ ইন ডিভাইসে এসে স্ক্রিনশট দিবেন, কারণ এই টাইমটা দেখেই বায়রা কিনে থাকে। ওকে, তো এই হলো গিয়া বিষয়াদি। তো এই কারণে এই লগ ইন ডিভাইস এখানে এসে দেখবেন কত সালে আপনার অ্যাকাউন্টটা 1 থেকে 2 বছর হলে ভালো প্রাইসে সেল দিতে পারবেন। এছাড়াও কম বয়সের দিয়েও সেল দেওয়া যায়, বাট দাম কম পাবেন। ঠিক আছে? যেমন 2 মাসেরগুলো সেল দিতে পারবেন, 5 মাস 6 মাসেরগুলো সেল দিতে পারবেন, দাম কম পাবেন। বাট এই যে টাইমটা, এই টাইমটা যদি 1 বছরের অধিক হয় তাহলে প্রাইসটা বেশি পাবেন। বুঝাতে পেরেছি বিষয়টা? আচ্ছা, এখন মূল্যবান যে বিষয়গুলো আমি এখন দেখিয়ে ফেললাম। ঠিক আছে? আর এই যে এটাতে যে অ্যাকাউন্ট খুলবেন, চলতি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, উইচ্যাট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক। অ্যাপটা ডাউনলোড করে এরপর আপনারা অ্যাকাউন্ট খুলে ইমেল সেট আপ করে নেবেন। এগুলো গুগল নোটপ্যাডে 4-5 জায়গায় রেখে দিবেন যাতে পরে বুঝতে পারেন। ঠিক আছে? কোন ইমেলে কোন অ্যাকাউন্টটা খুলেছেন, ওই তারিখ টারিখ সব দিয়ে। ঠিক আছে? তাতে আপনাদেরই বুঝতে সুবিধা হবে। ওকে, এরপরে তো আমি দেখিয়ে দিলাম কিভাবে ইমেল সেট আপ করবেন, কিভাবে এই মোবাইল নাম্বার ইমেল পরিবর্তন করবেন। ঠিক আছে? এই বিষয়গুলো তো বলেই দিলাম। আপনারা এই যে সেটিং অপশনে গিয়ে এরপরে যে অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে এবার মোর সেটিংয়ে গিয়ে ইমেল চাইলে পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে? চেঞ্জ করতে পারবেন। তো এই বিষয়গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ অনেকে হয়তো আগের মোবাইল নাম্বারটা দিতে চাইবেন না, বা আপনার ওই ইমেলটা হয়তো গুরুত্বপূর্ণ থাকতে পারে। এই কারণে আপনারা ইমেল পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন একটা ইমেল বা মোবাইল নাম্বার ব্যবহার করে এরপরে ওইগুলোই আমার কাছে দিয়ে সেল দিয়ে টাকা নিতে পারেন। ঠিক আছে? এই বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ, এজন্য বিষয়টা আপনাদের বলে দিলাম বা দেখিয়ে দিলাম। ওকে, তো এই কারণে বললাম যে জাস্ট অ্যাকাউন্ট খুলে কখনই থুয়ে দিবেন না। 1 মাস পর 2 মাস পরে হলো, একদিন হলো লগ ইন করে 1-2 মাস পর পর আপনারা অ্যাকাউন্টটা হয়তো 2-একটা ভিডিও দেখলেন, চ্যাটিং করলেন, মানে একটু ইউজ করবেন আর কি। ঠিক আছে?
অন্যথায় থুয়ে দিলে কিন্তু অ্যাকাউন্টটা হয়তো রেস্ট্রিকশন বা ব্যান ডিজেবল করে দিতে পারে। এটা আপনাদের রিমাইন্ডার করলাম, ঠিক আছে? এটা কিন্তু অনেকেই বোঝেন না, এই বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ। ওকে, তো এই জন্যই বললাম মাঝে মাঝে ব্যবহার করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা সচল থাকবে আর ভালো প্রাইসও সেল দিতে পারবেন। আর প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, সুন্দর আঙ্গুল দিয়ে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেন, যাতে আপনার একটা শেয়ারে আপনার প্রিয়জনরাও ইনকাম করতে পারেন। মনে রাখবেন, যদি আপনি ঘুমিয়ে থাকেন ইনকাম কিন্তু হবে না, একটু কষ্ট করতে হবে, কারণ টাকা সবার যেরকম প্রয়োজন, আবার টাকা ইনকাম করতে কষ্টও আছে, ঠিক আছে? শুধুমাত্র আল্লাহকে রাসূলকে সহজেই ডাকা যায়, সহজেই পাওয়া যায়, এছাড়া পৃথিবীর কোনো কিছুই সহজ না, ঠিক আছে? তাই বলবো অবশ্যই পরিশ্রম করেন। একটা সময় দেখবেন যে আপনি প্রত্যেক মাসে কোনো না কোনো অ্যাকাউন্ট সেল দিয়ে আপনারা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন, ঠিক আছে? এ হলো গিয়ে বিষয়াদি। তো এই ছিল আজকের ভিডিও। তো ভালো থাকবেন, ভালো রাখবেন, নামাজের কথা মনে রাখবেন। আল্লাহ হাফেজ।